হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চিংড়ি মাছ আলু পটল দিয়ে কারি। আর এই নতুন পটল আলু দিয়ে চিংড়ি মাছের কারি খেতে কিন্তু এই সময় দুর্দান্ত লাগবে, এক কথায় অসাধারণ। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। তো চলো আমি কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই আলু পটল চিংড়ির দম খেতে তো আমরা কম বেশি সকলেই খুব বেশি পছন্দ করি, আমার তো খুব প্রিয় একটা রেসিপি। তা দেখতেই পাচ্ছ এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মানে কুচো চিংড়ি এবং মিডিয়াম সাইজের দু রকম চিংড়ি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার তেল গরম করে কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজতে তো বিশেষ কোনো সময় লাগে না, খুব জলদি চিংড়ি মাছ ভাজতে মানে ভাজা হয়ে যায়, কিন্তু বাছতে খুব সময় লেগে যায়। তাও চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি পটলটা ফার্স্টে দিয়েছি। এদিকে মশলা পেস্টের জন্য গোটা ধনে, গোটা জিরে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করার পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। একটা গোটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবো। ভাজা করে নিয়ে আলুটাকে এবার যেহেতু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই তোমার কিছুটা কুচনো লঙ্কা আমি মানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবং গুঁড়ো মশলার মধ্যে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ আর সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না কাঁচা গন্ধগুলো চলে যায়, তেল ছেড়ে যায়, ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে তখন ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এবার আবারও কষিয়ে নেবো, কারণ আলু পটলের দম তার সাথে চিংড়ি মাছ যত তুমি ভালো করে কষাবে ততই তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কতটা সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি এতে উষ্ণ গরম জল অ্যাড করবো বন্ধুরা। যেহেতু আমার আলু পটল পুরোটাই সেদ্ধ হয়ে গেছে কষানোতে, তাই এবার উষ্ণ গরম জল মানে অ্যাড করেছি। দেওয়ার পরে এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। ফুটে উঠলে তখন সামান্য ঘি দিয়ে আমি আলু পটলের চিংড়ি দম মানে কারিটা নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু হয়েছে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই চিংড়ি রেসিপিটা কেমন লেগেছে। তা টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।